একদিন রাতে 2টা বাজে একজন মনে করে আমি বাসা থেকে গাড়ি থেকে তেল বের করে আমার ওনাকে তেল দিই। এই জীবনের প্রথমবার বাইক নিয়ে হাঁটতেছি। দুনিয়াতে যদি আপনার টাকা টোকা নিয়ে ফেলি আখেরাতের জন্য কিছু লাগবে না। সেটাই সেটাই। আমার বারবার ফুয়েল কাট হয়ে যাচ্ছে। তেল মনে হয় একবারে শেষের দিকে, নাই মনে হয় একবারই। এখন ওভারটেক করার সময় যদি এরকম হয় তাহলে তো ঝামেলা। একটা লাইন ধরে যাই সোজা। না, পাম্প তো পাওয়ার কথা। এত বড় একটা রাস্তায় যদি পাম্প না থাকে, এই যে আবার ফুয়েল কাট। এই যে আমি থ্রটেল দিতেছি, কোনো ই নাই, শেষ, একবারেই শেষ মনে হয়। যাক, হ্যাঁ একবারে শেষ। ওই এমনি তো রিস্ক, কি করবো? দেখি আগে যাইতে থাকে আগে। তোমার তেল যে ভালো এটা তো না, তোমার তেল তো খারাপ। একসাথে তো তেল নিলাম, 3 গিয়ারে কাজ করে, 384 চালাইলাম মাত্র। ওর তেল একে তো একদমই ভালো না। আবার আরেকটা ব্যাপার আছে তো, আমরা বগালেক টগালেক কেউ ক্রাডং এই তেল দিয়ে তো উঠলাম না। ওই আপেলে তো অনেক তেল খায়, আরে যে জায়গায় তো অনেক ব্রেক ট্রেক করা হইতাছে। খোলা তেলের দরকার নেই। এই যে জায়গায় খোলা অকটেন আছে, কিন্তু ওই খোলা তেল কি নেওয়া ঠিক হবে? আসো সামনে দেখি পাই নাকি, যাইতে থাকি না আস্তে আস্তে। খোলা তেল নিতে ইচ্ছা করে না। এখন পর্যন্ত আমি 1 ফোঁটা খোলা তেল ঢুকাইনি আমার বাইকে। আরে ভাই, 3 গিয়ারে মনে হয় চলে নাকি? একবারে বন্ধ হয়ে গেল। নাই আর নাই, 2 গিয়ার থেকে টান দিলে আবার যায়। রেকর্ড কি ব্রেক করে ফেলবো এই যে খোলা তেলের? কারণ এমনি ধাক্কা ধাক্কা চালালে তো ঝামেলা। এখন যদি বাইক ঠেলতে হয় তাহলে কেমন লাগে? দাঁড়াও, ওইটা অফ করে আবার অন করি, একটু নাড়াচাড়া দিয়া। কি একটা বিপদে বললাম, দাঁড়াও কাইট করে দেখি। ও খাকা মরুভূমি। আসো তো আইসা একটু টর্চ লাইটটা ধরো দেখি। এই জায়গাটা যে ব্যাক করতেছে এটা তো পুরা রানিং রোড, ওই যে ওভারটেক করতেছে। দাঁড়াও একটু সাবধানে সাবধানে সাবধানে, নাকি ওই দিকে গিয়ে দাঁড়াবা? আচ্ছা আসো আসো, আইসা বড় আইসা বড়। টর্চ লাইটটা দিয়ে দেখো তো কি অবস্থা। এই বান্দরবনের তেলটা খুবই বাজে বাজে পড়ছে। এই একবারই খালি দেখা যায় নাই, নাই। একবারই নাই। দেখো কই একটু লড়ে ওটা লড়তেছে, ওই যে লড়তেছে। হ্যাঁ আছে আছে, নরে। হ্যাঁ পানি আছে, লড়তেছে। আপনি দেখতেছেন না? হ হ, একবারে অল্প, মনে হয় 100 গ্রামও নাই। 100 গ্রাম কি 50 গ্রামও মনে হয় নাই। আচ্ছা যাই, আস্তে আস্তে যাই দেখি। আস্তে আস্তে চলে না, এক বাজারে পাইলে হ, খোলা তেলে নিতে হইব। কিছুটা ধরেন 1 লিটার ভরে ফেলে। কোন একটা বিপদে বললাম, জীবনের প্রথমবার একবারে তেল খালি হয়ে গেছে। আর আশেপাশে তো এরকম পাম্প ছিল না, একটা ছিল দেখছিলাম, ওইটা থেকে নিয়ে নিলে মনে হয় ভালো হইতো। দেখি আস্তে আস্তে যাই, ওই যে সেরা দেয় আবার ফুয়েল কাট হয়ে যায় বারবার। ফুয়েল কাট হয়ে যখন পায় লাইন একটা লাভ দেয়, আর স্টার্টই বন্ধ হয়ে গেছে, তো স্টার্টই নিতেছে না। পাম্পই তো নিতেছে না। ও পাম্প বলে স্টার্ট নিচে, টাইট টাইট করে স্টার্ট নেওয়া হয়েছে। তো এটা তো মনে হয় আমার ইঞ্জেক্টরের জন্য ক্ষতি, ফুয়েল ইঞ্জেক্টরের জন্য।
আসো আসো, দেখি এখানে পাওয়া যায় নাকি। এই যে এখানে মনে হয় আছে, বাইকের দোকান টোকান দেখা যায় নাকি নাই। আবার এখন জুম্মার সময়, সব দোকান বন্ধ, দেখা যায় নাকি লাল? নাই, নাই সিএনজি। এই যে এখানে পাওয়া যায় তো, দোকান বন্ধ। এদিকে আছে নাকি? জিগাও তো জিগাও তো জিগাও তো, আসেনি? নাই। তোমার নিজেরই তো নাই। অকটেন জিগাও, অকটেন। আরে আমার তো বাইক অফ হয়ে গেছে। তাছাড়া ঠেলা নিয়েই তো এবো। হ্যাঁ, তারাও ঠেলা নিয়ে আসি। আরে এখন ঠেলা ঠেলি করতে হইব। কোন একটা ঝামেলায় পড়লাম, তেল শেষ। এখন আরেকজনের বাইক থেকে আমার তেল নিতে হইব, আর এখানে হাইটা হাইটা যাইতে হবে বাইক নিয়ে। এই জীবনের প্রথমবার বাইক নিয়ে হাঁটতেছি, আর জীবনে আগে এরকম হয় নাই। উফ, নতুন এক্সপিরিয়েন্স। হেঁটে হেঁটে যাচ্ছি। হ্যাঁ, আইসা পড়ছে নাকি? আল্লাহ, কই আরো দূরে? ওই যে, ওই যে ওই পাশে একটা তেলের দোকান আছে, বন্ধ। হ্যাঁ, সব মিলে একটা বাজে সিচুয়েশনে। One eternity later. জীবনের প্রথমবার। আর দে, আর লাগবো না, আর লাগবো না, আর লাগবো না। ওই বইটাতে দেখো আগে কতটুকু আছে তোমার। মানে ইমার্জেন্সিতে হ্যাঁ? থাকে, আমার ইমার্জেন্সিতে 2টা থাকে। ও আচ্ছা আচ্ছা। আর রাত ধর বলবো না। এটা নাই এটাতে মনে হয় অনেক দূর যেতে পারবো। এটা অনেক দূর যেতে পারবো। এই ভাই থাকি না। এটা পিঁপড়া তেলের মধ্যে সাঁতার কাটতেছে। যে গত চলে গেল। এই যে পিঁপড়া, ক্যামেরা দেখা যায় নাকি? এই পাম্প, সামনে পাম্প পাবেন আপনার। হ্যাঁ, বাস স্টেশন গেলে ওখানে পাম্প আছে। একবারে বন্ধ হয়ে যায়। বাট আমাদের বন্ধ হয়ে গেছে তো, সমস্যা তো এই জায়গায়। আর খোলা তেল তো ভরা ঠিক না। বিসমিল্লাহ। হ্যাঁ, অন্যরকম এক্সপিরিয়েন্স। তাও তো বাইরে পাইছিলাম না। হ্যাঁ, সবাই তো নামাজের জন্য গেছে না। হ্যাঁ, এই যে তেলের দোকান নাকি এটা? সামনে একটা ছিল, এদিকে একটা ছিল। দেখ অনেক তেল আছে, এখন অনেক দূর যেতে পারবো। চলো, থ্যাঙ্কস টু পারভেজ। ভাই উপকার করলো অনেক, ভাই অনেক উপকার হয়েছে ভাই, ধন্যবাদ। টাকা পাবো এগুলি আগে থেকে করবো। হ্যাঁ,
দুনিয়াতে যদি আপনার টাকা টোকা নিয়ে ফেলি আখেরাতের জন্য কিছু লাগবে না। সেটাই সেটাই। ঠিক আছে ভাই। একদিন রাতের 2টা বাজে একজন মনে করে বাসে আমি বাসার থেকে গাড়ির থেকে তেল বের করে আবার ওনাকে তেল আবার উনি বাইরে গেছে। বন্ধ ভাই বন্ধ না ভাইয়া মাত্র বন্ধ করতেছিল দোকান, এর মধ্যে আমরা আসছি। ভাই আল্লাহ হাফেজ। ও এখন চলতেছে আবার বাইক। জীবনের প্রথমবার এমন রাস্তার মধ্যে বাইক অফ হইল। তারপরে খোলা তেল তো ধরা লাগেনি আলহামদুলিল্লাহ। আমার টুরমেটের বাইকের থেকে তেল নামায় এরপরে ইয়া করলাম, আমারটাই বললাম। আর ওই যে ভাইয়া যে দোকান বন্ধ করতেছে, উনি বন্ধ করে নামাজের জন্য যাইতেছিল, তো ওনার থেকে পাইপটা নিয়ে পাইপ আর বোতল নিয়ে এরপরে বললাম। তো এই ছোট ছোট জিনিস কত উপকারে আসে মাঝে মাঝে।